আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের কাছে চলে এলাম। আপনারা সকলেই জানেন এসআইআর শুরু হয়েছে। তা এসআইআরে আমার ফর্মটা আমি ফিল আপ করে ফেলেছি। দেখুন ওপরেই একদম লেখা থাকবে যে নেম অ্যান্ড কন্ট্যাক্ট নাম্বার অফ বিএলও। যে কোনো সমস্যা হলে আপনারা যদি কোনো পরিচিত কাউকে না পারেন আপনারা কিন্তু বিএলওকে ফোন করতে পারেন। আচ্ছা, তারপরে ওইখানে একটা রঙিন ছবি লাগাতে হবে আপনার সাম্প্রতিক, চেষ্টা করবেন হোয়াইট ব্যাকগ্রাউন্ড রাখার। আচ্ছা, তারপর প্রথমেই জন্ম তারিখ, দেখুন এখানে জন্ম তারিখ আপনাকে লিখতে হবে পাশে এই দিকটায়। এগুলো ব্যক্তিগত ইনফরমেশান, ওই জন্য আমি এটাকে পেন দিয়ে চেপে রেখেছি। জন্ম তারিখ, আধার নাম্বার থাকলে দিয়ে দেওয়াই বাঞ্ছনীয়, মানে ঐচ্ছিক বলেছে যদিও, তবে আমার মনে হয় দিয়ে দেওয়াই ভালো। মোবাইল নাম্বার, আপনার যে মোবাইল নাম্বারটা আধারের সঙ্গে লিঙ্ক আছে, যেটা অফিসিয়াল নাম্বার, সেইটা দিয়ে দেবেন। আপনার বাবার নাম দেখুন আর কীভাবে লিখতে হবে, ব্লু পেন ইউজ করবেন আর এরকমভাবে ইংলিশে লিখবেন সব ক্যাপিটালে। আচ্ছা, তারপরে বাবার যদি এপিক নাম্বার থাকে সেটাও দিয়ে দেবেন। মায়ের নাম লিখবেন, মায়ের এপিক নাম্বার যদি থাকে দিয়ে দেবেন। যদি স্বামী স্ত্রীর নাম থাকে দিয়ে দেবেন, আর যদি স্বামী স্ত্রীর এপিক নাম্বার থাকে সেটা দিয়ে দেবেন যদি থাকে। আমার যেহেতু স্বামী স্ত্রী মানে স্ত্রী নেই, সেহেতু আমার ফাঁকা আছে, যার থাকবে সে দিয়ে দেবে। আচ্ছা, আমার 2002 সালে নাম ছিল না। যাদের 2002 সালে ভোটার তালিকায় নাম ছিল তারা এই দিকটা ফাঁকা, দেখুন ফাঁকা অংশটা তারা ফিল আপ করবেন। তার নাম লিখবেন, তার এপিক নাম্বার লিখবেন, তার আত্মীয়র নাম লিখবেন। আত্মীয় বলতে গেলে বাবা মা ঠাকুমা ঠাকুরদা, এগুলোকেই বোঝানো হচ্ছে বেসিক্যালি। সেটা লিখবেন, তার সঙ্গে সম্পর্ক লিখবেন, যেমন পিতা না থাকলে পিতার নামটা লিখে দেবেন, পিতার সঙ্গে সম্পর্ক। জেলা লিখবেন, রাজ্যের নাম লিখবেন। আর এই যে বিধানসভা ক্ষেত্রের নাম্বার, অংশ নাম্বার, ক্রমিক সংখ্যা, এইটা আপনারা মানে ওই 2002 সালে যে ভোটার তালিকা যেখানে আপনার নাম আছে, ওইটা কিন্তু আপনাকে একটা প্রিন্ট আউট বার করতে হবে সাইবার ক্যাফে থেকে। ওইখান থেকে আপনারা ওই এখন হয়তো আমাদের যেমন দমদমের ক্ষেত্রে বলতে পারি, আগে ছিল 138 নাম্বার বিধানসভা ক্ষেত্রের নাম্বার, কিন্তু এখন হয়ে গেছে 114। তো আগেরটাই দিতে হবে, কিন্তু এই জায়গাটা ভালো করে ক্লিয়ার করে নিন। আগে যে বিধানসভা ক্ষেত্রের নাম্বার ছিল, আগে যে অংশ নম্বর ছিল 2002 সালে, আর আগে যে ক্রমিক সংখ্যা ছিল, সেইটা আপনাকে দিতে হবে অ্যাকর্ড মানে অ্যাজ পার 2002। ঠিক আছে, এই জায়গাটা যাদের 2002 সালে ছিল। এবার হচ্ছে আমাদের মতো লোক যাদের 2002 সালে ছিল না কিন্তু বর্তমানে আছে। আমার পিতার নাম্বারটা দিয়ে দেবো। পিতার এপিক নাম্বার, আমার বাবার এপিক নাম্বার ছিল না 2002 সালে, ভোটার তালিকায় নাম ছিল কিন্তু এপিক নাম্বারটা কোনো কারণে ছিল না, যা প্রিন্ট আউটে বেরিয়েছে, ওই জন্য ফাঁকা রেখেছি। যাদের 2002 সালে থাকবে সেটা দিয়ে দেবে। আচ্ছা, তো আত্মীয়ের নাম মানে বাবার নাম, মানে ঠাকুরদার নাম বা বাবার মায়ের নাম, সেটা লিখতে হবে। বাবার সঙ্গে তার কি সম্পর্ক, ফাদার। জেলা এগুলো লিখেছি, জেলা, রাজ্যের নাম, বিধানসভা ক্ষেত্রের নাম, এগুলো লিখেছি। আর নিচে এই জায়গাটা নির্বাচক বা পরিবারের যে কোনো সাবালক সদস্যের স্বাক্ষর। মানে আমি যেহেতু আছি, আমার যদি এরকম কেউ থাকে যে তার হয়ে অন্য লোকে সই করে, সেটাও হতে পারে। আর নিচেটা বিএলও স্বাক্ষর করবে, ছেড়ে রাখবেন। এই হচ্ছে মোটামুটি আশা করি আপনাদের সুবিধা হলো, বোঝাতে পারলাম। ধন্যবাদ।